তোমরা বলতে পারো যে সেই চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা হয়েছে, গার্ডিয়ান অনুরোধ করতে পারো। বাঘা আসছে তো আমার ভালো পড়ছে। বাঘা যখন 18 বছর বয়স তখন প্রথম সে আমার ওখানে তবলচি হয়ে আসছে, এরপর অনেক কয়েকবার আসছে। আর রংপুর গেলে আমার গালা ধরি এমনি একেবারে তার বাড়ির ভিতর না ঢুকে এইটা নবুদ্দিন নবরুদ্দিন সাহেব আসছিলেন কবির বাড়িতে 3-4 দিন করে থেকে যেত, আমরাও যাইতাম ওখানে বসতাম। কবি তো তাকে নিয়ে আসতো। সেকালের একজন অনেক ভালো একটা অর্গানাইজার, ওনার গুণের কথা বলে শেষ করে দেয় না কত কিছু না, তবে তারপর ওই যে একদিন গিদের আখড়াতে নিয়ে গেছিলাম অতিথি হিসেবে। এই বয়সও মোটরসাইকেল চালাচ্ছেন। আমি পিছনে চড়তে ভয় পাই। চালাইবে আপনি তো আমার মতন লোক তাহলে। মনের জোর। মনের জোর। কত চলছে বয়স? আমার তো ওই যে আপনার বুকেরও সমস্যা না। বয়স কত চলছে? বয়স কত হবে? 85। আর কমতে হবে না। 57 সালে মেট্রিক পাস করছি। আমি তো মোটরসাইকেল চালাই বাদ দিয়েছি অনেকদিন পর আজকে মোটরসাইকেল। কাজল ঘোমরা স্টার্ট করলাম 17টা ছাত্র নিয়ে জগৎপুর হাই স্কুলে স্টার্ট করছি। 84 সালে চেয়ারম্যান হয়ে 19 করলাম, ক্লাস করতাম। রাইতে ছেলেমেয়েদের বাড়ি পাহারা দিতাম, ক্লাস করতাম। 84 সালে ছেলেমেয়ে 17টা ছাত্র নিয়ে জগৎপুর হাই স্কুলে স্টার্ট। 84 সালে চেয়ারম্যান হয়ে 9 করলাম, 85 অটোমেটিক 10 হয়ে গেল। এখন 1000 খানেক ছাত্রী। আপনার জগৎপুর হাই স্কুলে যত জমি মাঠ টাট সব আমার বাবার দান, আমার দান। বাস কিছু করতে পারিনি। আচ্ছা এটা জানাতে আছে কি ওখানে সবই আছে রেডি। উনি একজন মানে সঙ্গীতের জগৎ বের নামকরণটা কেন হয়েছে? এই যাতে বলতে পারবো না। আমার বাপ দাদাকে জিজ্ঞাসা জগৎ বের, বেরি আবার অনেকে লেখে বেরি নয়, বের। জগৎ বের। জি, জগৎ বের একটা ঐতিহ্য আছে। চাকরি করার সময় হ্যাঁ? আমি জগৎ বেরে আরডিআরএস ফেডারেশনে আসছিল। কে? আরডিআরএস যে আছে, আরডিআরএস বাংলাদেশ। হ্যাঁ, আরডিআরএস তখন তো আমি হ্যাঁ। 84 চেয়ারম্যান। আমি তো না ওই সময় না, আমি এই যে 2010-এ বোধহয় আসছিলাম। আমি তখন চেয়ারম্যান ছিলাম। আচ্ছা, তখন এই এক ফেডারেশনে ঢুকছি, দেখি যে ওখানে অনেক বাদুর, মানে বন্ধ ছিল তো, মানে ওই ঘরে প্রচুর বাদুর। এটা হরিঘাটে। হ্যাঁ, হরিঘাটে ওই যে তোমার ইয়া করছিল ঘর একটা করে আরডিআরএস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরডিআরএস থেকে আমি 82 কিলো রাস্তাতে গাছ লাগাইছিলাম। যত গাছ দেখবে সবটা আমার হতো, তবে একটাও কাজ নেই। এখন এখন আর কি বুঝেন তো। হ্যাঁ 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 আপনার এই 25 বছর টানা চাই, 25 বছর টানা চাই, বড় বড় নেতা আছে গা ডাকাতি। আমি আসতেছি। প্রশাসন যাইতে পারতো না। আমার বাড়িটা দেখলে যে 25 বছর চেয়ারম্যানই করি। আপনার বাড়ি এই বাড়ি মানে ওই বাড়ি মানে কি বলবি না, এগুলো আমার নিজের জন্য কিছুই করেনি। ওই জন্য কথা যে খেলাধুলায় তো আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। আপনার মন্টু, বুড়া মন্টু রংপুরে চেনেন? হ্যাঁ, ও আমার 4 বছরের বড়। 100 লেখাপড়া, 100 খেলছি। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম আমরা, আইজাম লন্ডন ফুটবলে। ও ফার্স্ট, না আমি ফার্স্ট। এই খেলোয়াড়ি মনোভাবটা ছিল। আর সংস্কৃতির দিকে যে আমি নিজে যাত্রাও করছি, নাটক বহুবার করছি। বুঝছি ভাই, তোমরা শৌখিন মানুষ আছো। এখন মোটরসাইকেল চালায় আমার রংপুরি ভাষায় কথা। ওইগুলো মনের ঝাঁক। মানে আপনি আসলে যারা খেলাধুলা করছে না, তাদের স্ট্রেংথ আলাদা হয় একটা, মানে হ্যাঁ, স্ট্রেংথ একটা আছে। আমি যখন বাড়াছি করছি কি সাহস এই লোকের, এখন অন্ধকার
এমন বাড়িতে ওই অমুক ওরা ঘুমিয়ে আসে, তারপরে নাচগুলো ফোন দেয়, মানে এখানে আসবো, কালকে আমার প্রোগ্রাম, এখানে আসবো, আমাদের আমার ইয়া থাকা লাগবে। এত শখের জন্য তারা নিয়ে জগৎ বেগ, আমরা জানি যে জগৎটা আমরা বেগ দিছে, কিন্তু আসলে একটা ঐতিহ্য আছে জগৎ বেগ। প্রথম গ্রাজুয়েট টেলারমেড ডিস্ট্রিবিউটর নমির উদ্দিন আহমদ ছিল, আমাদের নমির উদ্দিন আহমদ কামারটাই। আব্দুর রহমান আছে না, ওনার মাস্টার আমি চাকরি দিয়েছি, ওরে বড় ভাই, হ্যালো ব্রিটিশ ফিল্ডের গ্রাজুয়েট। হ্যালো আর প্রথম বেতার শিল্পী যদি বলেন, বলুন তো কে? হ্যালো আপনারা বলেন তার হ্যাঁ লালমাই ডিস্ট্রিক্টের উপরে গাড়ি আছে? আপনাদের উদিও আছে, সেবাপদ শ্যামা বদবার। তার নাম আমরা বাড়ি এখানে ছিল। ও নিজে বই, হ্যাঁ আমার জগৎ ভাই বাড়ি। ও, শ্যামাপদ। তার লেখাও কিন্তু এই আর যে বইগুলো ছাপাইছি নিজে, এই যে মানে কলাতে কলম, উনি তো ইন্ডিয়ারে বেশি আচ্ছা, এরপর তো ইয়ে করার পর ইন্ডিয়া চলে গেছে। উনি উনি বাংলাদেশের এই জগৎ বেরোল, জগৎ পেটের লোক। উনি তো জানি ইন্ডিয়ার মানুষ। যে প্রথম ইন্ডিয়া গেছে, এখানকার লোক গেছে, হ্যাঁ ইন্ডিয়া যে বাংলাদেশের না, বই- তারপরে ওখানে ওনার জগৎ ভাই, ভাইয়া। ওখানেও আপনার শিলিগুড়িতে ইয়ে করছিল, আকাশবাণী শিলিগুড়ি ভাবেই শিলিগুড়িতে অনুষ্ঠান করছিল। মানে ওখানকার শিল্পীরা এখন যে শ্যামাপদকে মানে, সেই শ্যামাপদের বাড়ি হচ্ছে বুঝানো। কিন্তু যতই আপনার তো সঙ্গীত শিল্পী সংগীত সবাই বেরোর ভাওয়াইয়া পল্লিগীতি এগুলোর প্রতি বোধ আপনাদের, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে যে চলে যাচ্ছে, এই ডিং আর ঢাং, বাস এই যে আপনি অনুভব করছেন। আছে কিছু এই জন্য ধন্যবাদ আপনাকে। এগুলো দেখলে আর এই জন্য আর গান বাজনা পাই না। এর জন্য আপনাকে দেখি সবাই আসছে। আমি ওই মাঝে মাঝে করি, এখনো করি, এই তো গত কয়েকদিন হলো একটা অনুষ্ঠান হলো, সব লোকাল শিল্পী দিয়ে করলো। দুটো রেডি করে তাড়াতাড়ি আন